তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন দেখো রেডি হয়ে গেছি, সকাল সকাল স্নান টান সব করা হয়ে গেছে, ঘরে সমস্ত কাজকর্ম করার পর আজকে হাতে অনেকটা টাইম আছে। তো আজকে যাব হচ্ছে নার্সারিতে যাব। তো তার জন্য দেখো এদিকে রেডি হয়ে গেছি। তো এখন যাব নার্সারিতে, যেহেতু এখন সামনে বর্ষাকাল আর এখনও হালকা হালকা এক একদিন বৃষ্টি টিষ্টি হচ্ছে। তো ভাবলাম চলো কিছু গাছ নিয়ে আসি, ফুলের গাছ। তো সেই গাছ লাগাবো। তো তার জন্যই আজকে বেরোবো। তো চলো রেডি হয়ে গেছি, আর এই দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো নার্সারিতে যাই, যেয়ে পরে রাস্তায় তোমাদের সাথে আবার গল্প করব। তো রাস্তায় যাচ্ছি আমরা এখন, হেঁটে হেঁটে যাচ্ছি, বাইরে থেকে বেশি একটা দূর না। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে। পড়ে গেছে না এদিকে, রক্তপট্টি কেন হাঁটছে? প্রায় কাছাকাছি চলে এসেছি। তো দেখো নার্সারিতে কিন্তু আমরা চলে এসেছি, আর আমাদের এই নার্সারিটাতে কিন্তু খুবই সুন্দর, অনেক রকমের। আর নার্সারি বলে না, সব নার্সারিতেই কিন্তু বেশ ভালো ভালোই গাছ পাওয়া যায়। আর নার্সারিতে এসে জানো তো মনে হয় যেন কি নেব না নেব, কিন্তু একটাই দুঃখ বিষয় জানো তো, যে আমার বাড়িতে জায়গা নেই। মাঝে মাঝে মনে হয় যে ইস, একটু যদি জায়গা থাকতো তাহলে কত সুন্দরই না বাড়িতে গাছপালা লাগাতে পারতাম। আমি গাছপালা প্রচুর ভালোবাসি। আর বাড়িতে নানান রকমের ফুল গাছ বলো, শুধু ফুল গাছ নয়, সব রকমের ফুল গাছ, তারপর সবজি, তারপর সমস্ত কিছু কিন্তু আমি বেশ ভালোবাসি লাগাতে বাড়িতে। কিন্তু ওই যে বললাম না, একটাই কষ্ট, একটাই মনের দুঃখ, যে বাড়িতে আমার একটুও জায়গা নেই যে দুটো মনের মতো গাছ লাগাবো, তার উপায় নেই। তো এইখানে দেখো এই যে বেলি ফুল গাছটা, মানে ওই যে হয় না যে ইচ্ছা থাকলে উপায় নেই, কিন্তু তবুও মাঝে মাঝে মনে হয় যে কিছু একটা লাগাই গাছ। তো তার জন্যই এইখানে আসা। তো এখানে কি গাছ নিলাম, এই বেলি ফুল গাছটা না বেশ ভালো লাগে, দেখবে সন্ধেবেলাটায় বেশ ফুলের একটা গন্ধ খুবই। এখানে অনেক রকমের ফুল গাছ এসলো। তো আমি নিলাম এখানে ওই বেলি ফুল গাছটা। ওনাকে বললাম, নার্সারিতে যে লোক থাকে দেখাশোনা করে, ওনাদেরকে বললাম যে আপনি একটা ভালো করে আমাকে দেখে দিন, কারণ আমি গাছ বুঝি না। তো আর একটা জবা ফুল গাছ নিলাম। তো গোলাপ ফুলের চারাটা নেব ভাবলাম, কিন্তু ওই যে জায়গা নয় ঠিক মতো, তারপরে ওইরকম নানান কথা ভেবে আর নিলাম না। এখানে দেখো কত রকমের ফুল গাছ, কত কিছু আছে, হেভি লাগে দেখতে, তাই না? তো তোমরা কারা কারা ফুল গাছ এরকম ব্যবহার বাসো, অবশ্যই একটু জানাবে। এইখানে দেখো এসে স্ন্যাক প্ল্যান্ট গাছটা দেখে নিলাম। পরের দিন এসে একটা স্ন্যাক প্ল্যান্ট নেবো আর একটা গোলাপের চারা নেবো। অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো, কেননা তোমাদের সাথে শেয়ার করতে তো ভালোই লাগে। স্ন্যাক প্ল্যান্ট গাছটা খুব সুন্দর, ভালো লাগে দেখতে। ফুল না হোক, পাতার যে একটা বাহার, ওটাতেই কিন্তু বেশ ভালো লাগে। এখানে অনেক রকম স্ন্যাক প্ল্যান্ট ছিল, তো আমি ওটাই পছন্দ করেছি। পরের দিন আসবো, আসলে নিয়ে আসা অসুবিধা তো বাড়িতে, তার জন্য। তো আমার বাড়িতে এমনই প্রবলেম, মাটিটাও আমাকে কিন্তু কিনতে হয়। তো দেখো এখানে আমি কিন্তু মাটিটাও কিনে নিয়েছি। আর মাটি না কিনলে, এখানকার যে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনাদের যে দেখবে মাটিটা থাকে না, ওই মাটিটা কিন্তু একটা আলাদাই হয়, ওদের গাছগুলো কত সুন্দর হয়। আর কিন্তু আমরা যদি লাগাতে যাই সেই সময় কিন্তু ভালো হয় না। তো নানান কথা ভেবেচিন্তে ওখানে যাই হোক, যেগুলো যেগুলো কিনলাম ওগুলো ওখানে রেখে দিলাম। তারপরে এখানেও এই যে জবা ফুল গাছটা, এই জবা ফুল গাছটাই বেশ ভালো লাগলো, একটা ফুলও ফুটে আছে আর অনেকগুলো কড়ি আছে জানো তো, সেই জন্য ওই জবা ফুল গাছটা কিন্তু আমি নিয়ে নিলাম। এই যে বেলি ফুল গাছটা, এই বেলি ফুল গাছ আর এই যে জবা ফুল গাছ নিলাম। আর হচ্ছে একটা জবা ফুল গাছ দিদির বাড়িতে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো সবগুলোই রাখা রয়েছে লাগাবো বলে, আর ওনারা বলে জৈব সারটা নিয়ে যেতে। আর এই যে দেখো মাটিটা, এই মাটিটা কিন্তু আমি ওখান থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি পয়সা দিয়ে। আর দুটো টব আর এই জৈব সারটা নিলাম, বললো এইভাবে লাগাতে, দেখা যাক কীরকম হয় গাছগুলো। অবশ্যই হবে আশা করি, কেননা সবসময় ভরসা রাখতে হবে, ভরসা না রাখলে কিন্তু কোনো কিছুই হয় না। তো যাই হোক, এখানে দেখো আমি এবার গাছটাকে লাগাবো। ছেলে লাগাবে, কারণ বলো তো, ছেলে আমি দুজনে মিলে বললাম চল তুই একটা লাগাবি, তো আমি একটা লাগাবো। আমি এখানে একটা গাছ লাগাবো, একটা টবের মধ্যে এখন মাটিগুলোকে ভালো করে সার দিয়ে মিক্স করে নিলাম। তারপরে আমি বললাম চলো এবার আমি গাছটাকে লাগাই। আর আমি ওটা যে
যে টবের যে মাটিটা ছিল না, ওই মাটিটা আমি আর নষ্ট করলাম না, ওই মাটিটা সমেতই ওনারা বললো আমাকে বাড়িতে গিয়ে এইভাবেই বসিয়ে দিতে। আর টবের মধ্যে মাটিটা বেশ দিয়ে বেশি করে মাটিটা দিতে বললো, তাতে কী হবে, গাছটা এমনিতে যতই মাটি পাবে ততটাই ভালো হবে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। আরও ইচ্ছা আছে, বললাম না পরের দিন যাব, তোমাদেরকে আবারও ভিডিও দেবো। পরের দিনকারও ওই একটা স্ন্যাক প্ল্যান আর একটা হচ্ছে ওই গোলাপের চারা নিয়ে আসবো। গোলাপ ফুল তো খুবই ভালো লাগে, তো ওই গোলাপ ফুল গাছটা নিয়ে আসবো। আজকে আর আনলাম না, ওই মাটিটা কিনে নিয়েছি তো, নিয়ে হাতটা বেশ ব্যথা হয়ে যাবে, অতটা ভারী জিনিস নিয়ে যাওয়াটাও অনেকটা কষ্ট। তো তার জন্য কিন্তু আমি আজকে আর ওই দুটো গাছ নিলাম না। তো দেখো এখানে বেলি ফুল গাছটাও লাগিয়ে দিলাম, আর এই যে জবা ফুল গাছ, আমার আরও কতগুলো টুকটাক গাছ আছে, সেগুলোও সব রয়েছে এক জায়গাতেই। জবা গাছটাতে বেশ কড়ি আছে। তো চলো